ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিতে নেবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে। কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, আল্লাহ দিতে দেরি করেন না, তাড়াতাড়িও করেন না। আল্লাহ সঠিক সময় দেন। অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না, তখন এই লেখাটা আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন, সঠিক সময়ে দিবেন ইনশাআল্লাহ। লোকে যদি আপনাকে হিংসা না করে, তাহলে ভাববেন আপনি সফল নন, কারণ সফল মানুষকেই মানুষ হিংসা করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরাবেন। নারীরা হলো প্রেসিডেন্টের মতো, সে যেখানেই যাক তার বডিগার্ড থাকা লাগবেই। সে যেখানেই যাক, নারীর বডিগার্ড হলো তার মাহরাম। সবচেয়ে সেরা বডিগার্ড হলো তার ভাই, বাবা এবং স্বামী। চরম বাস্তব কিছু কথা। ১. মিষ্টি মুখের মিথ্যা বেশি। ২. মিথ্যাবাদীর হাসি বেশি। ৩. গরিবের কষ্ট বেশি। ৪. বড়লোকের চাহিদা বেশি। ৫. বেকাররা ভালোবাসে বেশি। ৬. মধ্যবিত্তের স্বপ্ন বেশি। ৭. সরল মানুষ ঠকে বেশি। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক। স্বামী তার স্ত্রীকে যত উপহার দেয়, তার মধ্যে সবচেয়ে বড় উপহার হলো মনোযোগ, ভালোবাসা।